সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করেছি। নাস্তা করার পর কি রান্না করব ভাবতে ভাবতে এই যে ফ্রিজ থেকে 2টা ইলিশ মাছ বের করে নিয়েছি। আসলে এই ইলিশ মাছগুলো আজকে রান্না করব। ইলিশ মাছগুলো এখন ধুয়ে কুটে পরিষ্কার করে নেব। ইলিশ মাছগুলো খুব একটা সাইজে বড় না, ছোট ছোট সাইজ। ছোট সাইজ হলেও এর স্বাদ কিন্তু অনেক সুন্দর আছে। এই যে ডিমও আছে পেটে তাই মনে হচ্ছে। ওদিকে ইলিশ মাছগুলো ভিজাতে দিয়ে এসে এদিকে আমি এই যে ছিম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে ছিম আর আলু তরকারি দিয়ে ভাজি করব। তাই ছিম আর আলুটা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই যে সিদ্ধটা হয়ে গেছে প্রায়, একটু রস আছে, রসটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে ছিমটা ভাজি করে নেব। একটু ঢেকে রাখি। এই যে এদিকে আমার ছিম ভাজিটা প্রায় হয়ে গেছে। ছিম ভাজিটা তেল পেড়ে দিয়েছি, এই যে এটা লাল লাল হয়ে গেছে। এখন ছিম ভাজিটা নামিয়ে নেব। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি কিন্তু ফেসবুকে কাজ করতে এসেছি শখের বসে, তাছাড়া অন্য কোনো কারণ নাই। জাস্ট শখের বসে টুকিটাকি ভিডিও ছাড়ি, আমার লাইফ স্টাইলটা শেয়ার করি, এই আর কি। কিন্তু এই যে কিছু কিছু আপুরা আছো যে বলো আপু ফলো দিচ্ছি, ফলো ব্যাক দাও। এই যে তোমাদের উদ্দেশ্য বলছি, তোমাদের ফলো দিই, তারপরে তোমরা ফলো দাও। তার 2-1 দিন পরে দেখি যে তোমরা ফলোটা আবার উঠাই নাও, মানে আনফলো করে দাও। কেন আপু? তোমাদের জন্য ভাবছি ফেসবুকে আর কাজ করব না। আসলে ফেসবুকের পুরো মন মানসিকতা তোমরা হারিয়ে দিচ্ছ, দিন দিন এরকম করছো। এটা খুবই বিরক্তি লাগে। ফলো দাও, ফলো দিয়ে আবার আনফলো দাও। কেন রে বোন, তোমরা এটা কেন করো? এদিকে আমি ইলিশ মাছগুলো পরিষ্কার করে ক্লিন করে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখানে বাটা মশলা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তার ভিতরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ রেখে দিয়েছি। এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এটা একটু তাপতে দিয়েছি। আসলে এই যে ইলিশ মাছটা এখন রান্না করব। ইলিশ মাছটা একটু অন্যভাবে রান্না করব, অবশ্যই ভিডিওটা দেখুন। ইলিশ মাছটা কিন্তু একেবারে টাটকা ছিল, দেখলেই বুঝতে পারবেন এই যে কতটা সতেজ, কোনো ভাঙা নেই, চোরা নেই, কতটা সুন্দর হয়েছিল। চুলাটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নেব। আসলে ইলিশ মাছ থেকে তেল বেরায়, সেই জন্য তেল একটু অল্প পরিমাণে দিয়েছি, না তখন আবার অনেক বেশি হয়ে যাবে। এদিকে মশলাগুলো দিয়ে দেবো। তেলগুলো একটু গরম হয়ে গেছে। মশলাটা এবার সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উঠে আসে। আসলে ইলিশ মাছটা রান্না করব কষিয়ে রান্না করবো। আসলে ইলিশ মাছ কষিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি যত সম্ভব মনে হয় ইলিশ মাছটা কষিয়ে বেশি রান্না করি, কারণ এই যে ভেজে রান্না করলে আমার কাছে কেন জানি মনে হয় টেস্টটা থাকে না, টেস্টটা হারিয়ে গেছে, বাট আমার কাছে স্বাদ লাগে না। কিন্তু কষিয়ে রান্না করলে এই ঝোলটা দিয়েই মানে ভাত খেতে ভীষণ মজা লাগে। আমি জানি অনেক আপুরাই কষিয়ে রান্না করেন, আবার অনেক আপুরাই কষানোটা পছন্দ করেন না, ভেজে রান্না করেন। এটা যার যেমন ইচ্ছা আর কি। এই যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর একটু কষাবো। ইলিশ মাছ রান্নার আর একটা সিক্রেট বিষয় কি জানেন? ইলিশ মাছের যত পরিমাণে মশলা কম দেওয়া যায় তত পরিমাণে বেশি টেস্ট হয়। এটা সত্য কথা, কিন্তু আমিও জানতাম না, আমিও এক আপুর ভিডিও থেকে দেখেছি। আসলে ইলিশ মাছে যতটুকু পরিমাণে মানে পেঁয়াজ বাটা বলেন, জিরা বাটা বলেন, যত পরিমাণে কম মশলা দিবেন তত পরিমাণে টেস্টটা বেশি সুন্দর আসে, এটা সত্যি কথা। আচ্ছা দেখ, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মাছগুলো আমি এখন দিয়ে দেবো। এই যে সেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন সুন্দরভাবে আলতোভাবে একটু নাড়াচাড়া করবো, মশলার ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিব। আসলে ইলিশ মাছ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে কষাচ্ছি, দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে, মানে কষাতে না কষাতে এত সুন্দর কালার চলে এসেছে। রান্নার পর জানি না কত সুন্দর কালার আসবে। ইলিশ মাছটা ঝটপট রান্না হয়ে যায়, মানে এটা জানে কোটা বাছা ধোয়া খুব সহজেই হয়ে যায়, আবার রান্না করতে যেন সময়ই লাগে না। আমার তো ভালোই লাগে ইলিশ মাছটা রান্না করতে ভীষণ। এই যে সুন্দরভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে কষাবো মাছটা। এই যে মাছটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তলে লাগা লাগা হয়ে যাচ্ছে, আর কষাবো না। এখন আমি পানি দিয়ে দেবো। আমাদের মেহেরপুর জেলায় এটাকে কিন্তু মো বলে, মানে এই যে পানি যেটা ঝোল হয় এটাকে বলে মো দিয়ে দেব। কোন কোন জেলায় এটাকে কি বলে জানি না, বাট এই যে রাজশাহীতে থাকি, রাজশাহী তো মনে করেন মানে আমাদের ভাষার সাথে তো এদের ভাষা মিলবেই না। এরা অনেক উল্টাপাল্টা মানে কথা এদের আছে যেগুলো আমাদের ভাষার সাথে কোনো মিলই নেই, বা আমরা ওগুলো চিনি না। আসলে আমরা একই মানুষ, কিন্তু দেখেন জেলা ভিত্তিকই কত মানে ওলটপালট আছে। আচ্ছা যাই হোক, যতটুকু পরিমাণে পানি লাগবে আমি দিয়ে দিয়েছি। এখন মাছটা ফুটে ওঠা পর্যন্ত পালা। এদিকে এই যে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, এই যে ফুটে উঠেছে, আর একটু ঝোলটা কমিয়ে আসলে নামিয়ে দিব। কতটা সুন্দর কালার এসেছে দেখুন। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর লং করলাম না। যারা নন ফলোয়ার আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ফ্রেন্ড আছেন, যারা আমার ভালোবাসার মানুষ আছেন, তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।